আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে বলেছে, আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে। শোনেন শোনেন, আপনারা আসলে জাহেল, আপনার অন্তরটা এত খারাপ। এর বক্তব্য শুনেন আপনারা। কেবলার দিক কোনটা? এটা এটা কেবলার দিক। যখন ডাক্তার সাহেব বাসায় ছিলাম তখন কেবলা এই দিক দেখলাম যে না এটা। শোনেন, আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন। এটা আজকের শাস্তি আপনাদের। মানে আপনি অবশ্যই তোবা করবেন। এই যে কোন মহিলার কথা বলেছে, আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি? তোবা তোবা, এত বেহায়া একটা মানুষ, এত নির্লজ্জ, এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লিখছে মুফতি আমির হামজা। ওই খাটাস কোথায়, ও মুফতি হলো কখন? মুফতি শব্দের অর্থ বুঝেন আপনি? আচ্ছা আমাকে এই প্রশ্নগুলো দেন কেন আপনারা? এই মুফতি বলে আহলে হাদিস না, এরা আহলে খবিশ। শোনো, তুমি ভালো হয়ে যাও, তুমি গজব নাজিল হবে। কিন্তু গজব বুঝো না, আমাদের অর্থ অস্ত্র জনক কিছুই নাই, তবে আল্লাহ আছে আমাদের। তোমাকে শাস্তা করে ছেড়ে দেবে, সাবধান হয়ে যাও। যেই জালসার মাঠে এসে এই গান বাজনা করে, নোংরামি করে, ঘাট ধরে নামা দেবেন তাকে। পাবেন আপনারা? আপনি তো নিয়ে আসেন টাকা দিয়ে। আল্লাহর নাম নিয়ে ভারতের নায়িকাকে দেখতে বলেছেন আমির হামজা। তা আমি কি বলবো? সবাই দেখেছেন কে কে? এই বক্তার এই ফালতু মিথ্যুকের কথা শুনে এই মহিলাকে দেখেছেন কে কে? সবাই গোসল করবেন। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? উস্তাদ শাগরিদ সম্পর্ক কি বলেন? কথাবার্তা তো হয়, যখন এয়ারপোর্টে যায় একসঙ্গে দেখা হয়, একসঙ্গে বসে ঢাকায় যাই, দেখা হবে না? কথাবার্তা হবে না? আপনারা একটা জিনিস দোয়া করেন, আল্লাহ যেন আহলুল হাদিসদের মধ্যে ঐক্যের ব্যবস্থা করে দেন। শোনেন কথা শোনেন, আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। এই আয়াতে তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। যারা আহলুল হাদিস তাদের মুখটা কিয়ামতের দিন উজ্জ্বল হবে, সম্মানিত হবে। যারা বেদাতি এবং বিচ্ছিন্ন, যারা জামাত থেকে বিচ্ছিন্ন, তাদের মুখটা কালো কুৎসিত জাহান্নামীদের মতো চেহারা হবে। নাউজুবিল্লাহ। আহলে হাদিস থেকে কেউ বিচ্ছিন্ন হবেন না ইনশাআল্লাহ। সবাই এক সামিয়ানার নিচে থাকবেন ইনশাআল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। বিভক্ত থাকবেন না। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, আল্লামা আব্দুস সাত্তার ত্রিশালী, আল্লামা আবু তাহের বর্ধমানী, আল্লামা হাফেজ আনিসুর রহমান, আল্লামা কি আব্দুর রউফ সালাফি, কত বড় বড় মানুষ বক্তব্য দিয়ে দিয়েছেন। যখন দিয়েছেন তখন শুরু করেছেন, কার নাম পিছে না উল্টা পিঠে লেখা আছে কিছু দেখতেন না। আর আমাদের মধ্যে এত শিক্ষা, এত দীক্ষা, এত ডিগ্রি, এত অহংকার। ডিগ্রি যেমন বেশি, অহংকার তেমন বেশি। ওইটাই মাপকাঠি হয়েছে। আল্লাহ যেন আমাদের অন্তর থেকে এই সমস্ত জাহিলিয়াত দূর করে দেন। বলেন আমিন।